हे एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। आज के शनिवार माয়ের অফিস নেই বলবো না, মায়ের একটা কাজ আছে, মা বেরোবে, মায়ের জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। ওয়েদার দেখো, বৃষ্টি টিষ্টি আর হয়নি, একটু কাঁথা কাপড় সব কেচে মা সকালবেলা শুকোতেও দিয়ে দিয়েছে, আশা করি আজকে শুকিয়ে যাবে। আজকে অহেতুক অকারণ আমার মনটা খারাপ হচ্ছে। তোমাদের কারোর কি এই রোগ আছে? আমার কিন্তু আগে কখনো এরকমটা ছিল না, একটা রিজন থাকতো, কিন্তু এখন দেখি অহেতুক অকারণ এক একদিন সকালবেলা কিছুই যেন আমার ভালো লাগে না, কিরকম একটা লাগে, মাঝে মাঝেই এটা হয়, কেন হয় জানি না। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করি। আজকে উল্টো রথ, তো গুনগুন আবার আজকে রথ নিয়ে বেরোবে, ওর ভীষণ এক্সাইটমেন্ট। স্বাভাবিকভাবে আমাদের ছোটবেলায় থাকতো। পিষে দিচ্ছে পুজো, শাক বাজাচ্ছে, ওইখানে উঠে গেছে ছায়া, কারণ বৃষ্টির জন্য অবস্থা প্রচন্ডই খারাপ। আজকে ছুটির দিনেও ছুটি নেই, ছুটির দিনেও ছুটি নেই, আর ইনি তো এনার কাজ করছেন। আজকেও আমি মাকে বলেছিলাম দুধ চিড়েটাই সকালবেলা ব্রেকফাস্টে খাবো, বাট আমার আজকে ইচ্ছে করছে না দুধ চিড়ে খেতে। জানি না এখন কি খাবো, কিছু একটা এদিক সেদিক করে খেয়ে নেব। দুধ চিড়েটা খাই কেন বলো তো, সকালবেলাটা হেলদিভাবেও শুরু হয়, কিছু একটা হেলদিও খাওয়া হয়, কিন্তু আজকে ইচ্ছে করছে না, দেখি কি হয়। কি খাবো আর কি খাবো না ভাবতে ভাবতে ভাবলাম একটু চিলা বানিয়ে খাই, অনেকদিন খায় না। কিছুই না, এখানে একটু বেসন নিয়েছি আর একটা ডিম আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এটাই তেলে দিয়ে একটু নেবো। আর তার সাথে মা সকাল মাছ ভাজা আছে, সকাল সকাল মায়ের তো রান্না হয়েই গেছে। এই যে সয়াবিনের তরকারি করেছে, যেটা ওর সাথে একটু নিয়ে নেবো, ওইটা দিয়েছি, আর একটা হবে, হচ্ছে এখন হোক। তোর সকাল সকাল আজকে দেখা, ওর সকালে কোনোদিন দেখা মেলে না। আন্টি এসছে বাবুকে পড়াতে, ওই জন্য জেগে আছে, একটু আগে দেখলাম জেগে আছে, ঘুমিয়ে গেল। আমি যাওয়ার সময় নিয়ে যাবো। দিদিভাইয়ের মোটামুটি 11টার পর দেখা মেলে। মা রেডি? কি বলছো? ব্যাংকের খাতাপত্র, বই, আর আরেকজনও মেয়ে। হ্যাঁ, এই দেখো গুলগুলি তাকাচ্ছে, দেখো গুলগুলি, আমার গুলগুলি কই? ওলি ববলি, ওলি বাবলি, ওই বাবলি, ওলি বাবলি, ও গুলগুলি, গুলগুলি, গুলগুলি গো। হ্যাঁ, খুব আনন্দ আমার মায়ের। এ বাবু, এই যে এই যে এইদিকে এইদিকে দেখছে, ওইদিকে এইদিকে বাবু, এইদিকে গুলগুলি রে গুলগুলি, চল না। টাটা। তোমারও কাশি হয়ে গেছে, আমারও কাশি হয়ে গেছে, টাটা। এই আমাদের মেসো থেকে জিনিস এসছে, মেসো, 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 ও সেই বক্স গুলো, অ্যারেঞ্জার গুলো। বাবাইয়ের আছে এরকম একটা বেজ বেজ কালারের, দুটো নেবো, আরেকটা নেবো, একটাতে ওষুধের দিয়ে রাখবো। ভালো হয়েছে না? খুবই সুন্দর, পরিয়ে দেয় টুপি। বাহ, দেখো কি সুন্দর এটা, বাহ। আমাদের পুলকদার কাণ্ডটা দেখো, কি জানি দিদা, জানি না। এই কি করবে তুমি? কি করবে সেটুকু তো বলে দাও। আঙ্গুর গাছের মাচা পিসি, আঙ্গুর গাছের মাচা এসছে, মানে মাছা কিনে নিয়ে এসছে, পিলার মতন কিছু কিনে নিয়ে এসছে, আমি যতদূর দেখেছি। এই দেখো, হ্যাঁ, হে বাবু, তোর বাবা বাড়ি বানাবে। চিমটি কেটে দেখ তোর বাবা কিনা। অবলক বাস দিয়ে হতো না, ভেঙে যাবো দুদিন পরে। এত বড় বড় আপেলের সাইজ আঙ্গুর হবে, বোঝো কাণ্ড। এই আঙ্গুর গাছটার পিলার এসছে বাড়িতে। আরে ভাইয়া
কেন তোমাকে আগে এই বৌদিকে আগে খাওয়াবে তো? কাণ্ড দেখো। বাপরে বাপ, শরীর ঠিক আছে? এইদিকে এসছে জেঠিমা, বৌদির মা। অ্যানিভার্সারির জন্য তোমার ব্যাটাকে আমি একটা জামা দিয়েছি, আমার মা বাহ, তুমি তো সকালেই একটা সুন্দর উপহার দিয়েছো আমাকে। দেখেছো দেখেছো? হ্যাঁ, তোমার ব্যাটাকে সব সময় দেখি। বড় বড় জামা নিয়েছে, এত বড় নয় দেখেছি। ঠিক আছে, পড়বে ও, ঠিক আছে। এখন আমরা বলবো পরে দাঁড়াও, একটা বৌদি। ও মা, এটা কি সুন্দর দিদিভাই, কালারটা কি সুন্দর। বাহ, এটা খুব সুন্দর, অন্যরকম। বাহ, দুটোই খুব সুন্দর হয়েছে। পরবি, প্যান্ট তো রাখছে। এত জামা কাপড়, এত জামা কাপড়ও পেয়েছে যে আমাকে এখনো সেইভাবে কিছু কিনতে হয়নি। শাশুড়ি মা কি সর্ষে, এটা লাউ, তোমার এই শাশুড়ি বাবা, গাছের মানে বাড়ির গাছে এইগুলো হয়তো বাড়ির, আর এইগুলো বাড়ির কেনা। জামা দুটো ভীষণ সুন্দর হয়েছে জেঠিমা, জামা দুটো খুব সুন্দর হয়েছে। হয়েছে? আর পুঁতে দেবে কে? মানে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে বড় বড় সাইজের আঙ্গুর। এই নাও, এই নাও, বলছি কবে পুলকদা, কবে আঙ্গুর হবে? হ্যাঁ, জিজ্ঞাসা করছি। আগে মাচাটা বানাই কালকে, মানে মোটামুটি কতদিন পর আমরা পাবো? দাঁড়া, যখন গর্ত করে গর্ত দেবো তখন তো তোরা ধরবি হাত দিয়ে। ও আচ্ছা, আমাদের তো শরীর খারাপ বল। পুলকদার কাণ্ড। এই যে বাবু, এরকম বাড়িতে এরকম বেশ একটা চনমনে মানুষের প্রয়োজন হয়, যে হুটহাট কিছু একটা করে দেয় আর সেই নিয়ে বেশ মজা চলে। হ্যাঁ না, এক একটা, আর তুমি চারটে মিলে 500 বলবে? হ্যাঁ, তা এইটা তো বাঁশের মাচা দিয়েই হতো, তুমি কেন এরকম পিলার আনতে গেলে গো? এই মোটা হয়ে যাবে গাছ, জানিস, দুবার ভেঙে পড়বে। হ্যাঁ, না জেনে শুধু চাষবাস করেছিস কোনোদিন? দেখেছিস? না, তোমার থেকে শিখছি তো, আমি তো ট্রেনিং নিচ্ছি চাষবাসের। খাবে একটু কোল্ড ড্রিঙ্কস খাবা? আমাকে একবার জানাতে পারতি। দিদি ভাই রে, আঙ্গুর খেয়ে আমরা এবার ফুলে পেঁপে উঠবো। এটাকে দেখো, এখানে চলছে আঙ্গুর গাছ লাগানো, আর আঙ্গুরের নাম শুনে ঘুমিয়ে গেছে। দেখো আরেকজনকে। স্নান করে বেরিয়ে পরপর এমন সব হলো, মানে পুলকদার পিলার নিয়ে ঢুকছে, পুলকদার একজন স্টাফ এসেছিলেন, এই সমস্ত পরপর হলো। আর তোমাদের তো দেখালাম ইনি ঘুমিয়েও গেছেন। তার মাঝে তোমরা হঠাৎ করে ভাবে কাকিমা তো অফিস গেল, আবার চলে গেলো। অনেকটা সময় মা ছিল না, ব্যাংকের কাজ ছিল আর কি, অফিসেরই, তো সেইটা মিটিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি, মা চলে এসছে। এখন বাজে ঘড়িতে 12:30। আজকে মোটামুটি 12:30টার মধ্যে সমস্ত কিছুই হয়ে গেছে। নীলের অন্যদিন ও ঘুম থেকে উঠে বলে একটু দেরি করে স্নান করা হয়, আজকে অন্যরকম তাড়াতাড়ি, মানে ঘুমাইনি সকাল থেকে সেইভাবে, তো সেই জন্য সব হয়ে গেছে। এখন ফ্রি, মামের আড্ডাটাই, মামের গল্পের সময়। আজকে নীলকে ঘুম ভাঙাতে গিয়ে আমার চুলে পুরো শক লেগে গেছে, কিছুতেই ঘুমাবে না, এদিকে চোখে ঘুম, কিন্তু কাঁদছে, কিন্তু ঘুমাবে না। তো মাকে বললাম তুমি আগে খাও, মা তো কিছুতেই আমার আগে বসতে চায় না, কিছুতেই না। আজকে জোর করে বলছে তুমি আগে খেয়ে আসো,
তুমি এসে ওকে নিয়ে শো, তারপরে আমি যাবো। তো এই যে এখন মা খেয়ে এসে ওকে থাবড়াচ্ছে, এখনো ঘুমায়নি ছুটতেই আছে, ঘুমাতে চাইছে না কিন্তু কাঁদছে না, ঘুমালো খেললো ঠিক আছে। পিসি এখনো চলছে খাওয়া। আর এই দেখো আমাদের আজকে ভাত তো হয়েছে, আর এখানে হচ্ছে মাছের চচ্চড়ি হয়েছে, ডাল আছে, সয়াবিন আছে ওটাতে, এটাতেও একটা কি ডাল, এটাতে ওল মাখা, এসব নানান রকম পদ হয়েছে আজকে। আমি ঝটাপট বেড়ে খেয়ে নিই। আমারও আজকে আমার দুপুরবেলা ঘুম পাচ্ছে, ওটা আজকে দুপুরবেলা মনে হচ্ছে দুষ্টুমি করবে। আমার নিজেরও একটু চোখ লেগে গেছিলো, কিন্তু উঠে ক্যামেরাটা না করেই পারলাম না। তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করবো। আরেকজনের অবস্থা দেখো, দাঁড়াও। দেখো দেখো, গোটা মুখ, ঠোঁট, নাক, কোথাও বাকি নেই, আঙ্গুল। দেখো এইটা দেখো কি মিষ্টি লাগছে এই জায়গাটা। টিপের উপরে কিন্তু পাউডার দিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও এইভাবে গোটা মুখ। এন্ড দ্য ফাইনাল রেজাল্ট ইজ, দেখো পুরো মুখের অবস্থা দেখো। বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, এরকম বড় বড় চোখ করে তাকাচ্ছে। দেখো অবস্থা দেখো তার। ও পাপা, বাবা কি করেছো তুমি? এটা বাবা বৃষ্টি দেখছো? পিসি একবার আসো, পিসিকে একবার আগে দেখায়। দেখতে পাওনি? মুখটা দেখো, ওর মুখটা। হ্যাঁ, টিপটা গোটা মুখে ঘেটেছে। এখন একটু তোলার ব্যবস্থা করা হোক আগে। দেখো মুখ পরিষ্কার করে দিয়েছে। মায়ের মুখে, মা ফোনটা ওর থেকে সরাও একটু। মায়ের মুখের দিকে তাকিয়েও কি দেখছে? গুটুলির মুখ পরিষ্কার করা হয়েছে। গুটুলি আজকে সেরা কাণ্ড করেছে, হেসে 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 আমরা পাগল। বেশ করেছো গুটুলি, এরকম অনেক কাণ্ড চাই মা তোমার কাছে, অনেক কাণ্ড চাই। তুমি ছোটবেলাটা চুটিয়ে যেন এনজয় করতে পারো, অনেক অনেক দুষ্টুমি করো, বুঝেছো? বকাও দেবো নাকি গো, তখন মেজাজ খারাপ হয়ে যাবে। দেখো এই বৃষ্টিতেও এরা কিন্তু ঠিক রথ নিয়ে বেরিয়েছে। কটা রথ? কটা? 3টে। কত দূর যাবি তোরা? মধুর ব্যাগে কি ছাতা? কটা ছাতা নিয়েছিস? 2টো। 3টে ছাতা, 3টে ছাতা, 3টে ছাতা। ছাতা নেওয়ার কি স্টাইল! এই ছাতা নেওয়ার স্টাইলটা দেখি, গোট ছাতা নেওয়ার স্টাইলটা দেখবো। দেখো দেখো ছাতা নেওয়ার স্টাইল দেখো। উল্টো রথের জিলেপিও বাড়িতে চলে এসছে, এই যে তিন্নি নিয়ে এসছে। জিলেপি না খেলে হয় উল্টো রথে। এখন এখানে আসর বসেছে, ওই দেখো মারামারি 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 মারামারি। এইরকমই হয় আমাদের, মানে সবাই এরকম করে। দেখ দেখ কেমন মাথাটাকে ঠুসে দিচ্ছে। নিয়ে যাবে আরেকজন, দেখো রথ নিয়ে যাবে, বেরোবে। জিলেপিটা দুর্দান্ত বাবু। রথ কই? রথ আজ কত দূর? দেখ ফুল তুলছে। আর বৃষ্টির মধ্যে আজকে বেশি না করাই ভালো। আবার আমার মেয়ে বেশি সেজেছে, আমার তো টেনশন নেই। বাজে কত প্লিজ বলো না, ভালো লাগে বাবা। কই বাতাসা কই? পিসি দেবে। উল্টো রাত মানে আর কি উল্টো বাবু তাই বাদ খা। তো ব্যাপারটা তো তাই। হ্যাঁ ওই ছেলেগুলো বাচ্চা দেখিস
বাবু ধর। রথে এখন আর এখানে থাকা হয় না বলে জানাও হয় না যে রথে এখানে কি হয়। বলে এখানে একটা বড় রথ বেরোয় আমাদের এই সুরুল এরিয়াটাতে। যাই দেখি, যাচ্ছি। চলো চলো যাও, যত দইটা টানো। তিন্নি দাঁড়াতে বল, পিছে একটু টানবে, পিছে একটু টানবে। যাও যাও, পারবে? সাবধানে যাও। দেখো টোটো, তিন্নি নিয়ে আয়। কত দূর ঘুরলি বাবু আজকে? দেখো কত রথ নিয়ে সব বেরিয়েছে। রাধা, কোথায় গেছিলি? হ্যাঁ, না না ঘুমাই নিজে গেছে। হ্যাঁ বলেছিলাম। ঘুমালো না বাবু, চলো। কচি কাচাদের রথ চলছে, সব বেরোচ্ছে। বৃষ্টিটা আজকে হয়েও কিন্তু বিকেল দিকটায় থেমে গেছিল, তো সবাই মোটামুটি যারা মাথার মধ্যে পোকা রথ নিয়ে বেরোনোর ইচ্ছে তারা বেরোতে পেরেছে। আমি ভেবেছিলাম গেল মাটি হয়ে। পিঠে আসছো তো? এখন একটু সন্ধ্যার চা বসাবো। মা চা খাবে তো? ওই রথের ওইখানে। ভালো থাকো, এটা পিসির প্রতিদিনের কাজ। ভালো করুক ঠাকুর, ভালো থাকুক। এরপরে তো তুমি চলে যাবে, কাকে দেবো? ওর নাম করে প্রতিদিন দেবে, তাহলেই হবে। আশীর্বাদটাই তো দরকার। তীর্থের কাকের মতন ইনি বসে আছেন, আর ইনি চোখ খুলে চুপ করে শুয়ে আছে। আমি রান্নাঘর থেকে এসে এনাদের দুজনের এই কীর্তি দেখতে পাচ্ছি। তোলো মশাইটা তোলো। বাবু বাবু কই? দেখি এদিকে দেখি। বাবু এইদিকে করে দেখছে, দেখো বাবু কই? বাবু কই? এইদিকে বাবু, বাবু 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 বাবু, তুই চিনেছিস? মনে হয় বাবু মনে এসছে। বাবু 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 কিলকিল করে আসছে। দেখি বাবু, দেখি 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 দেখি। বাবু কুলু কুলু কুলু। বাবু বাবু আমার দিকে তাকিয়ে হাসছে, দেখো। বাবু মা সোনা তো, তুমি আমার সোনা তো। বাবু দেখো, যদি এইরকম করে ওকে রাখা যায়, ওরা কিচ্ছু চায় না। এর মতন সুখী আরও কিছুতে নেই। দিদি এখন লাইনে দাঁড়িয়ে মুখ বার করে তারপরে ঘুমাতে যাবে। চলো ব্লগটাকে ওখানে এন্ড করে দিচ্ছি।
টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে। গুড নাইট।